من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين. وصدق الله العلي العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের এই সুন্দর মহতি মাহফিলের উপস্থিত আমার প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দূর দূরান্ত থেকে একই কনফারেন্সের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদের কিছু সংখ্যক বোনদেরকে যে এই মজলিসে বসে আল্লাহর দ্বীন জানার জন্য একত্রিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। এই সাথে আমরা মহান মাবুদের কাছে এই প্রার্থনা করি, আমরা কুরআন হাদিসের আলোকে যা শুনব তা যেন আমরা নিজেদের জীবনে আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি এই দুয়া রেখে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় হলো খোলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সংক্ষিপ্ত কিছু দিক। গত সেশনে আমি প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আমরা 2 নাম্বার পর্ব আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনীব। যে 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে প্রথম 4 জন হলেন খোলাফায়ে রাশেদিন, এবং খোলাফায়ে রাশেদিনের চতুর্থ খলিফা হলেন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা গত পর্বে তার জীবনের প্রথম দিকটা নিয়ে, তার জন্ম, বংশ পরিচয় এবং আরও অন্যান্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে সন্ধিপত্র লিখতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন আর আলী লিখতেছিলেন। নবীজি ফরমালেন, সন্ধিপত্রে এইরূপ লিখে নাও, এই সন্ধিপত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ হইতে লেখা হইতেছে। মাত্র এটুকু লেখা হয়েছিল এমন সময় মক্কাবাসীদের প্রতিনিধি সুহাইল আপত্তি জানিয়ে বলল, আপনাকে রসুল বলে স্বীকার করলে আপনার আর আমাদের মধ্যে তো কোনো বিবাদই থাকে না। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিবর্তে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে এই শব্দ কেটে আবদুল্লাহ লিখার কথা বললেন। কিন্তু হযরত আলী রাগে অধীর হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কাটা যাইতে পারে, কিন্তু খোদার কসম এই নাম আমি কাটিব না। নাম তো দূরের কথা, একটি অক্ষর পর্যন্ত আমি কাটব না। হযরত আলীর কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা বুঝে ব্যবস্থা নিলেন। কাগজখানা নিজের হাতে নিয়ে তিনি নিজেই সেই শব্দটা মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিয়ে ইবনে আবদুল্লাহ শব্দ বসিয়ে দিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে কি ধরনের মহব্বত, ভালোবাসা এবং সম্মান ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অন্যদিকে কাফের এই শব্দের জন্য সে সন্ধিপত্রে মেনে নিবে না। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিবেন
কিন্তু এই সদ্যটা তিনি কাটতে যাবেন না। প্রিয় বোনেরা আমার, ঠিক বিপরীত মনের দুইজন মানুষের দুইটা অবস্থা আমরা দেখতে পাই। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, তারা জীবন দিয়েও আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম তামিল করার জন্য তারা চেষ্টা চালিয়ে যায়। হিজরি 7 সনের সফর মাসে খাইবার যুদ্ধ সংগঠিত হয়। এখানে ছোট বড় কয়েকটি কিল্লা ছিল। ইহুদিদের বিরাট একটা দল পরীক্ষা যুদ্ধের পর এখানে এসে শক্তি অর্জন করতেছিল। আমরা আগে আলোচনা করেছি যে পরীক্ষা যুদ্ধ কিভাবে হয়েছিল, কিভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করলেন। এরপর কিন্তু তাদের মনের ভিতরে একটা পেরেশানি শুরু হয়ে গেল এবং তারা এই এলাকায় এসে তারা শক্তি অর্জনের জন্য তারা গ্রুপ তৈরি করতে লাগলো। তাদেরকে শায়েস্তা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1600 মুজাহিদকে সঙ্গে নিয়ে খাইবার অভিমুখে রওনা হলেন এবং খাইবারের নিকটে গিয়ে অবস্থান করতে লাগলেন। পরদিন ফজরের নামাজের পর খাইবার আক্রমণের জন্য রওনা হলেন। মুসলমানদের আগমন সংবাদ শুনে ইহুদিরা শহর ত্যাগ করে কিল্লায় আশ্রয় নিল। মুসলমানগণ ছোট ছোট কিল্লা জয় করে ফেললেও খামুস নামক কিল্লা জয় করা সম্ভব হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে শক্তি প্রয়োগ করলেন, কিন্তু জয় করা কোনোভাবেই সম্ভব হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, আগামীকাল ইসলামী পতাকা এমন এক ব্যক্তির হাতে দেয়া হবে যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসেন। এখন তো সবার ভিতরে পেরেশানি শুরু হয়ে গেল। সবাই তো ভাবতে লাগলেন যে আল্লাহ রসুল তো আমাকে ভালোবাসেন, আমি তো আল্লাহ রসুলকে ভালোবাসি। এইভাবে রাতভর সাহাবায়ে কেরামদের পেরেশানি শুরু হয়ে গেল যে না জানি কার সেই সৌভাগ্য, আগামীকাল কার হাতে ইসলামের বিজয় পতাকা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তুলে দেন। আর সবার মনে কিন্তু আগ্রহ যে পতাকাটা যদি আমার হাতে আসে, যেহেতু আল্লাহ রসুল নিজেই ঘোষণা দিচ্ছেন যে যার হাতে যাবে তার মাধ্যমে এটা জয় হবে এবং আল্লাহ আর আল্লাহ রসুল তাকে ভালোবাসেন, তাইলে এই ভালোবাসা আর এই জয় নেয়ার জন্য কার না মন চায়। পরদিন সকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। তার চোখে যন্ত্রণা, কাপড় দিয়ে তিনি চোখ বেঁধে রেখেছিলেন। সবাই আসছেন, কিন্তু প্রথম দিকে হযরত আলী তো আসেন নাই। তিনি তাঁবুর মধ্যে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন। সাহাবায়ে কেরামরা সবাই আল্লাহ রসুলের দিকে তাকাতাকি করতেছেন যে আমার দিকে যদি চোখ যায় হয়তো আমাকে ডাকা হবে। এই মনোভাব নিয়ে সবাই কে কার আগে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার দিকে তাকিয়ে তিনি যে মুখটাকে খুঁজতেছেন সেই চেহারা তিনি খুঁজে পেলেন না। তখন তিনি জিজ্ঞেস করলেন, আলী কোথায়? সাহাবায়ে কেরামরা বললেন, তিনি তো অসুস্থ, তিনি তাঁবুতে শুয়ে আছেন। আল্লাহ রসুল বললেন, তাকে ডেকে নিয়ে আসো। ডাকা হলো এবং তিনি অনেক কষ্ট করে তিনি আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার হাতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর হাতে তলোয়ার তুলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাকে এই যুদ্ধের সেনাপতি করে দেয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো চোখে কিছু দেখতেছি না, আমার চোখে এতই যন্ত্রণা, আমি কিভাবে এই দায়িত্ব আঞ্জাম দিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার থুতু মুবারক হযরত আলীর চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা সেরে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হলো কোনোদিনই আমার চোখে কোনো ধরনের সমস্যা ছিল না। সুবহানাল্লাহু তাআলা, এই থুতু মুবারকের এত ফজিলত ছিল। আল্লাহ রসুল হযরত আলীর মাথায় পাগড়ি বেঁধে দিয়ে বললেন, যাও, আল্লাহ পাক তোমাকে জয়ী করবে। সুবহানাল্লাহু তাআলা।
ইবনে আবি লাইলা বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিল্লার নিকটবর্তী হলে দেয়ালের উপর হতে জনৈক ইহুদি জিজ্ঞেস করল, তোমার নাম কি? হযরত আলী বললেন, আলী ইবনে আবি তালিব। এই নাম শুনে ইহুদি নিজের লোকজনদের সম্বোধন করে বলল, আমি তওরাত কিতাবে পাঠ করেছি, এই ব্যক্তি জবরদস্ত বাহাদুর এবং দুঃসাহসী বীর। জয় করা ছাড়া এই ব্যক্তি এই স্থান ছাড়বে না। সুতরাং বিনা রক্তপাতে কিল্লা ছেড়ে দেয়াই ভালো। কিন্তু ইহুদির পরামর্শ কেউ গ্রহণ করল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিধানে ছিল লাল রঙের কুর্তা। তিনি শত্রুদিগকে মোকাবিলার জন্য ডাকতে শুরু করলেন। তখনকার সময়ে ছিল সামনাসামনি যুদ্ধ এবং একদল আরেক দলকে ডাকতেন বীর বিক্রমে, কে আসো আমার সাথে লড়াই করবে? লৌহবর্ম পরিহিত ইয়ামানের অধিবাসী জনৈক ইহুদি তার সম্মুখে এসে বলল, খাইবারবাসীরা জানে যে আমার নাম মারহাব, আমি বহু রণজয়ী অভিজ্ঞ বাহাদুর। হযরত আলী বললেন, দুনিয়া জানে আমার মাতা আমার নাম হায়দার রেখেছেন এবং আমি রাসূলুল্লাহর ভ্রাতা। সুবহানাল্লাহ। উত্তরটা দেখেন কত সুন্দর। ইহুদি বলছে যে সে তো খাইবারের লোক, যে খাইবারের লোকজন জানে আমি কতটুকু বাহাদুর। আর হযরত আলী বলছেন যে দুনিয়ার মানুষ জানে। সুবহানাল্লাহ। এত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছেন যে দুনিয়ার মানুষ জানে আমার মা আমার নাম হায়দর রেখেছেন। হায়দার মানে যে বাহাদুর, বিজ্ঞ, খুব শক্তিশালী, সাহসী। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই। এই বলে হযরত আলী মারহাবের উপর ঝাঁপিয়ে পড়লেন আর প্রথম আক্রমণেই তাকে নিহত করে ছাড়লেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতঃপর যুদ্ধ আরম্ভ হলো। অসংখ্য ইহুদি নিহত হলো এবং অনেকেই প্রাণ বাঁচাইয়া পলায়ন করতে থাকলো। হযরত আলী বেগরের নিয়ায় আক্রমণ করলেন এবং কিল্লার দরজা ধরে একটি মাত্র ধাক্কায় উহা পৃথক করে ফেললেন। অতঃপর উহা অন্যদিকে ফেলে দিয়ে সঙ্গীদিগকে নিয়ে কিল্লায় প্রবেশ করলেন। অসংখ্য ইহুদি নিহত হলো, অনেকে বন্দী হলো। বন্দীগণকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, আমার লক্ষ্য করার বিষয়, আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দেন তাদেরকে আল্লাহ তাআলা সাহস দেন, শক্তি দেন এবং এর মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে আমি কোনো সময় নেতৃত্ব লাভের আকাঙ্ক্ষা করি নাই। তা সত্ত্বেও খাইবারের দিন আমি এই আকাঙ্ক্ষা করেছিলাম, এই সুযোগটা যদি আমি পাই তাহলে আমার জন্য এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার হইবে। কিন্তু এই সৌভাগ্য আসলে আলীর জন্য অপেক্ষা করতেছিল। তিনি খাইবার জয় করে প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর কপালে চুম্বন এঁকে দিয়ে বললেন, তোমার এই কাজে আল্লাহ এবং তার ফেরেশতাগণ আনন্দিত হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিজরি ৮ সনের রমজান মাসে মক্কা বিজয় সংগঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ মুজাহিদিনের বিরাট দল নিয়ে মদিনা হতে মক্কায় রওনা হলেন। এদিকে মক্কার ৬ মাইল দূরে থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী পতাকা বিতরণ করলেন। মুহাজিরিনের পতাকা হযরত আলীর বাগে পড়ল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির অগ্রভাগে থেকে অগ্রসর হতে লাগলেন। মক্কার নিকটে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালেদ ইবনে ওলীদকে ফরমালেন, তুমি পিছনের দিক দিয়া প্রবেশ করো। আলীকে লক্ষ্য করে বললেন, তুমি আমার সাথে সম্মুখের দিকে আসো। আনসারদের পতাকা ছিল হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি উচ্চস্বরে বললেন, আজ তুমুল যুদ্ধ সংগঠিত হবে। আজকার দিনে হেরেম শরীফে রক্তপাত জায়েজ হবে। মানে এত আবেগ, এত উচ্ছ্বাস ছিল
যে তিনি এই কথাগুলো বলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের এই কথা পছন্দ করলেন না। তিনি আলীকে লক্ষ্য করে বললেন, সাদের হাত থেকে পতাকা নিয়ে তার ছেলের হাতে তুলে দাও। সঙ্গে সঙ্গে আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবায়ন করলেন। প্রিয় বোনেরা, ইসলাম যে এত সুন্দর, এই বিজয়ের দিনে আবেগ উচ্ছ্বাস হয়ে কথা বলাটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেনি, বরং পতাকা হাত থেকে নিয়ে গেলেন। যে যাদের মুখে এ ধরনের অহংকারমূলক কথা আসবে তারা ইসলামের পতাকা বহন করবে না। সাথে সাথে তিনি তুলে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী বেশে মক্কা নগরীতে প্রবেশ করলেন এবং কাবাগরে পৌঁছে হাজরে আসওয়াদকে চুমা দিলেন, তওয়াফ করলেন। কাবাগরের অভ্যন্তরে প্রবেশ করে সমুদয় মূর্তি বাহির করে কাবাগরের পবিত্রতা সম্পন্ন করলেন। একটি মূর্তি কিছু উঁচু জায়গায় ছিল। আল্লাহ রসুল স্বীয় কাঁধের উপর হযরত আলীকে তুলে নিয়ে এই মূর্তি নামিয়ে ফেলে দিলেন। এভাবে অভিশপ্ত দেবদেবীর অস্তিত্ব থেকে কাবাগর চিরতরে পবিত্র হয়ে গেল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অথচ এই কাবাগরের ভিতরে 360টি মূর্তির স্থান ছিল। তাইলে আমরা দেখতে পাই যে ইসলামের পতাকা সদা সর্বদাই সবার হাতে থাকলেও কিন্তু বেশিরভাগ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকতো। তার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় পতাকা চিনিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে যে মহব্বত করতেন এই সমস্ত ঘটনা থেকে আমাদের কাছে সেটা স্পষ্ট হয়ে গেল। আলীকে আল্লাহ রসুল তার ঘাড়ের উপর তুললেন, খাদের উপর তুললেন, তুলে সেই উঁচু জায়গা থেকে মূর্তি ফেলার নির্দেশ দিলেন। মদিনা থেকে রওনা হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হলেন জনৈকা মহিলা কুরাইশদের নিকট মুসলমানদের অভিযানের সংবাদ দেওয়ার জন্য মক্কা যাইতেছে। এই সংবাদ পাওয়া মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী, জুবায়ের এবং হযরত মেকদাদকে দ্রুত মক্কা অভিমুখে প্রেরণ করলেন। তারা দ্রুত বেগে গিয়ে মহিলাটিকে গ্রেফতার করলেন। তল্লাশি চালিয়ে মহিলার মাথার চুলের ভিতর থেকে একখানি চিঠি বাহির করলেন। অতঃপর তারা মহিলাকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুলের খেদমতে পেশ করলেন। এই ঘটনাটা বুখারী শরীফে আসছে। মক্কা বিজয়ের পরেই হুনায়নের যুদ্ধ সংগঠিত হয়। শত্রুপক্ষ অতর্কিতে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিল। অজস্র তীর বর্ষণের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেফাজত করতেছিলেন। তিনি দেখলেন জনৈক কুরাইশ যুবক উটে আরোহণ করে রাসূলুল্লাহকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। হযরত আলী তাড়াতাড়ি অগ্রসর হয়ে মাটিতে বসে পড়ে তলোয়ার চালনা করলেন। উটের পা কেটে যাওয়ায় উট পড়ে গেল। যুবকটি সঙ্গে সঙ্গে ধরাশায়ী হলো। অতঃপর হযরত আলী তাকে হত্যা করলেন। অল্পক্ষণ পরেই মুসলমানগণের সম্মিলিত পুনঃ আক্রমণে শত্রুপক্ষ পলায়ন করল। তাইলে আমরা দেখতে পাই কিভাবে ছায়ার মতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে পাশে থাকতেন, নবীজিকে প্রটেস্ট করতেন, নবীজির হেফাজত করতেন। হিজরি 9 সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেলেন রোম সম্রাট মদিনা আক্রমণ করবে। শান্তি নাই দেখেন মুসলমানদের। আল্লাহ রসুলের জীবিত অবস্থায় যে সমস্ত সাহাবীরা আল্লাহ রসুলের হাতে প্রশিক্ষণ নিয়েছিলেন, আমরা তাদের জীবনটা দেখি যে কোনোদিন তারা শান্তিতে বসবাস করতে পারেন নাই। একের পর এক যুদ্ধ, একটা শেষ করলেন, অন্যদিকে অন্য শত্রুরা আরও জমজমাট হয়ে ষড়যন্ত্রের জাল বুনে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য পরিকল্পনা চালিয়ে দেয় এবং সেই পরিকল্পনাকে ধ্বংস করার জন্য সাথে সাথে আল্লাহ রসুল পরবর্তী পরিকল্পনা নিয়ে তাদেরকে আক্রমণ করতে যান। এটাই আল্লাহ রসুলের জীবন এভাবেই শেষ হয়ে গেল। কোনোদিন আরাম করেন নাই, কোনোদিন শান্তিতে বসে খাওয়া দাওয়া করতে পারেন নাই এবং এটার তার প্রয়োজনও ছিল না। আমরা দেখি যে রোমানের আক্রমণের খবর শুনে
যেটা আমরা গতকাল সূরা তওবায় পড়েছিলাম যে আল্লাহ তাআলা মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, কেন তারা অগ্রসর হচ্ছে না। তো আমরা দেখি ঘটনাটা এভাবে যে একটার পর একটা যুদ্ধ, কিন্তু একটা শেষ আর একটা শুরু, এভাবেই চলতেছে। তো রোমকদের আক্রমণে প্রতিহত করার জন্য তবুকের দিকে অগ্রসর হলেন। যাওয়ার সময় হযরত আলীকে মদিনায় নিজের জায়গায় রেখে বললেন যে তুমি আমার পরিবর্তে মদিনার শাসনভার গ্রহণ করো, চালিয়ে যাও আর আমার পরিবারের হেফাজত করো। একথা শুনে হযরত আলী বলতে লাগলেন, তিনি খুব আফসোস করলেন এবং বারবার বলতে লাগলেন যে তাকে রণক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে না, তুমি আমার নির্দেশ পালন করো, তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার মর্যাদা আমার কাছে ঠিক ততখানি যেমন মুসা আলাইহিস সালাম কাছে হযরত হারুনের মর্যাদা। মুসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য তওরাত আনার জন্য তুর পাহাড়ে যান, তখন কিন্তু তিনি হারুন আলাইহিস সালামকে সেই তার সম্প্রদায়ের কাছে তিনি তার দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম তাকে রেখে গিয়েছিলেন। হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, আর পার্থক্য হলো যে হযরত আলী নবী না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসার ভাই হারুন যেভাবে, তুমি ঠিক সেভাবে আমার ভাই, আমার দায়িত্বে তুমি অংশগ্রহণ করো, দায়িত্ব চালিয়ে যাও। সেই বৎসরই হজ ফরজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিবার্য কারণবশত হজের ব্রত পালনে যেতে পারেন নাই। আবু বকর সিদ্দিককে আমিরুল হজ করে তিনি এবছর প্রেরণ করেন। এ সময় সূরা তওবা নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, মক্কায় গিয়ে জনগণের সামনে এই সূরাটি পাঠ করো, কারণ আমার বংশের মধ্যে তুমি ব্যতীত অপর কেহ এই তাবলীগ করতে পারবে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জনসাধারণকে জানিয়ে দিলেন, এই বৎসরের পর হতে কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো ব্যক্তি উলঙ্গ অবস্থায় কাবাগরের তওয়াফ করতে পারবে না। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত কোনো প্রকারের ওয়াদা করে সে যেন তা পূর্ণ করে। এই ঘটনায় আমরা দেখতে পাই যে এত বড় বিষয় আল্লাহ তাআলা যে মেসেজটা দিয়েছেন সেটা জনগণকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকেই তিনি মনোনীত করলেন নিজের জায়গায় এবং আলীর মাধ্যমে সেই মেসেজটা জনগণের কাছে পৌঁছায় দিলেন। এতেও আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আমরা দেখতে পাই। তাবুক অভিযান সমাপ্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালেদ ইবনে ওলীদকে ইসলামের তাবলীগের জন্য ইয়েমেন প্রেরণ করেন। কিন্তু অবিরাম 6 মাস পর্যন্ত তাবলীগ করেও কোনো সুফল দেখা গেল না। তারপর হিজরি 10ম সনে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, তুমি ইয়েমেনে গিয়ে এই তাবলীগ অভিযানকে কামিয়াব করো। হযরত আলী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন এক জাতির কাছে প্রেরণ করতেছেন যেখানে আমার চেয়ে অধিক বয়স্ক অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তি রয়েছে। আমি কিভাবে তাদের মাঝে তাবলীগের কাজ করি? যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়সে ছোট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি ছিলেন একেবারে যুবক, আর অন্যান্যরা ছিলেন অভিজ্ঞ বয়স্ক মুরব্বী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর বুকের উপর হাত রেখে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আলীর দিল হেদায়েতের আলোতে পরিপূর্ণ করিয়া দেন এবং তার কথায় সত্যতা ও সফলতা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার মাথায় পাগড়ি বেঁধে দিলেন, একখানা কালো পতাকা দান করে
দান করলেন। হযরত আলী ইয়েমেন পৌঁছতেই সেখানকার অবস্থা রাতারাতি পরিবর্তন হয়ে গেল। কয়েকদিনের প্রচেষ্টায় অসংখ্য লোক ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। অথচ এর আগে দীর্ঘদিন পর্যন্ত এই পরিবর্তন আসে নাই। হিজরি 10ম সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হজরত পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ গমন করেন। তিনি ইয়েমানে হযরত আলীর কাছে লিখিলেন তিনিও যেন মক্কা শরীফে আগমন করেন এবং কুরবানির জন্তু যেন তার সঙ্গে থাকে। জিলহজ মাসের 4th তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কায় পৌঁছেন এবং 2 দিন পর আলীও সেখানে পৌঁছেন। তার সহিত ইয়েমেনের মুসলমানদের একটি দলও ছিল। তাদের সাথে কুরবানির জন্তু ছিল। হজ শেষে হযরত আলী রাসূলুল্লাহর খেদমতে 100টি উট কুরবানির জন্য পেশ করেন। কয়েকটি জন্তু নবীজি জবেহ করেন আর বাকিগুলো নবীজির নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরমাইলেন, হে লোক সকল, আমি মানুষ, আল্লাহর ফেরেশতা হয়তো অতি শীঘ্রই আসবেন এবং আল্লাহর নির্দেশ আমাকে গ্রহণ করতেই হবে। আমি তোমাদের নিকট 2টি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কুরআন, যেখানে হেদায়েত এবং আলো পূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছে। অপরটি আমার পরিবার। তাদের বেলায় আমি তোমাদিগকে আল্লাহর স্মরণ করে দিচ্ছি। দেখো তোমরা তাদের সহিত কিরূপ ব্যবহার করো। আল্লাহ আমার মাওলা আর আমি সমস্ত মুসলমানদের মাওলা। অতঃপর হযরত আলীর হাত ধরে ফরমালেন, আমি যার মাওলা হই ইনিও অর্থাৎ হযরত আলীও তার মাওলা। ইয়া আল্লাহ, এই আলীর সহিত যে বন্ধুত্ব রাখিবে আপনিও তার সহিত বন্ধুত্ব রাখুন, এবং যে তার সহিত দুশ্মনী রাখিবে আপনিও তার সহিত দুশ্মনী রাখুন। প্রিয় বোনেরা, আমার লক্ষ্য করার বিষয়, আলীকে যে কত ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তিনি একটা ভাষণে তিনি এই কথাগুলো ঘোষণা করলেন যে আলীকে যে ভালোবাসবে আল্লাহ তুমি তাকে ভালোবাসো, আর আলীর সাথে যে দুশ্মনী করবে ই আল্লাহ তুমি তার সাথে দুশ্মনী করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথায় আলীর মর্যাদা অধিক বৃদ্ধি পেল এবং চতুর্দিক থেকে মুসলমানগণ হযরত আলীকে মুবারকবাদ জানাতে লাগলেন। হযরত ওমর বললেন, হে আলী, মুসলমানদের মওলা মনোনীত হওয়ার জন্য আমি আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। মওলা মানে সম্মানিত শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন ইন্তেকাল হয় তখন হযরত আলী জারফরনায় আঘাত পেয়েছিলেন। এটা ছিল তার জীবনের সর্বাপেক্ষা বড় আঘাত। প্রকৃতপক্ষে হযরত আলীর বাহাদুরি এবং কর্মক্ষমতা সেদিন থেকে একেবারে ক্ষীণ হয়ে আসছিল। এরপর হযরত ফাতেমার বিচ্ছেদ তাকে আরো দুর্বল নিস্তেজ করে দিল এবং তার মনোবল ভেঙে গেল। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। একসাথে 2 জন প্রিয় মানুষ হারিয়ে আসলে তিনি তো একজন মানুষ, কিভাবে তিনি টিকে থাকেন, তার মনোবল একেবারেই ভেঙে গেল। হযরত আলী কল্পনাও করতে পারেন নাই যে সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছেড়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর কাফন দাফনের সমুদয় কাজ হযরত আলী এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে সমাধান করেন। ইয়া রব্বুল আলামিন। হযরত তালহা কবর খনন করলেন। হযরত আলী, আব্বাস এবং তার 2 ছেলে লাশ মুবারক কবরে রাখলেন। চেহারা মুবারক থেকে কাফন খুলে সকলেই শেষবারের মতো দেখলেন। হযরত আলী বললেন, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হন, আপনার দেহ কতই কোমল এবং সুগন্ধময়। অতঃপর চেহারা মুবারকের দিকে তাকালেন।
বন্ধ চোখের উপরে কয়েক ফোঁটা পানি জমা ছিল। হজরত আলী মুখ লাগিয়ে উহা চুষে নিলেন। বুখারী শরীফ, তাবারি গ্রন্থে এইগুলো আসছে। প্রিয় বোনেরা আমার, এই সমস্ত ঘটনা থেকে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মান, সম্মান, সাহসিকতা, বাহাদুরি, তার পরিচয় আমরা খুঁজে পাই। এরপর আমরা দেখি যে হজরত আলী তৃতীয় খলিফা হজরত ওসমান গনির শাহাদতের পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা নির্বাচিত হন। ইবনে আসিরে উল্লেখ রয়েছে, হজরত তালহা, হজরত জুবাইর ও মুহাজির ও আনসারদের বিরাট দল হজরত আলীর হাতে বায়াত গ্রহণ করার জন্য অনুরোধ করতেছেন। হজরত আলী ইতস্তত করতেছেন দেখে তারা বলল, আমরা খলিফা পদের জন্য আপনার চেয়ে উপযুক্ত আর কাউকে দেখতেছি না। আপনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের একজন এবং রসুলুল্লাহর নিকট আত্মীয়। অবশেষে হজরত আলী তাদিগকে সঙ্গে নিয়ে মসজিদে গমন করেন, তথায় তিনি দণ্ডায়মান থেকে দাঁড়িয়ে থেকে বায়াত গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে মান, সম্মান, তার যে সাহসিকতা, এগুলো আমরা দেখতে পাই তার জীবন থেকে। এবং এত অল্প বয়সে যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এই অল্প বয়সে কিন্তু আর কেউ ইসলাম গ্রহণ করেন নাই। একমাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অল্প বয়সে ইসলাম গ্রহণ করার ঘটনা আমরা তার জীবনী থেকে আমরা জানতে পারি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কুলে যিনি লালিত পালিত হয়েছেন, রসুলুল্লাহর মুখে যিনি কুরআন শ্রবণ করেছেন, রসুলুল্লাহর কাছে যিনি কুরআন শিক্ষা করেছেন, বুঝে নিয়েছেন, সেই আলীর এলেম সম্পর্কে কি কোনো রকমের মন্তব্য করতে কারো এলেমের সহিত তুলনা করা যায়? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আমি এলেমের শহর এবং আলী উহার দরজা। এ কারণেই সাহাবীগণের মধ্যে হজরত আলী অনন্য সাধারণ জ্ঞানের মালিক ছিলেন। হজরত আলী নিজেই বলেন, আমি প্রতিদিন 2 বার রসুলুল্লাহর খেদমতে হাজিরা দিয়া এলেম ও হেকমত শিক্ষা করেছি। সুবহানাল্লাহ। আর উনি তো একই করে বড় হয়েছেন, আল্লাহ রসুলের হাতেই তিনি বড় হয়েছেন। অতএব সারাক্ষণই তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাথী পেয়েছেন। তারপর একই ব্লাডের, একই পরিবারের, এই দিক বিবেচনা হলেও আমরা দেখি যে তিনি আল্লাহ রসুলের কত নিকটবর্তী একজন মানুষ ছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত প্রাপ্তির সময় হজরত আলী মাত্র 9 বৎসরের ছিলেন, কিন্তু তিনি ভালো লেখাপড়া জানতেন। কাজেই কুরআন পাকের কোনো আয়াত অবতীর্ণ হলেই তিনি লিখে রাখতেন। কোনো দেশের বাদশার কাছে চিঠি দিতে হলে হজরত আলী লিখতেন। সন্ধিপত্র বেশিরভাগই তিনি লিখতেন। হুদাইবিয়ার সন্ধিপত্র হজরত আলী লিখেছিলেন। এতে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান, গরিমার বিষয়টা আমাদের কাছে উজ্জ্বল হয়ে ওঠে। হজরত সুরাইহ ইবনে হানি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুজার উপর মাসে করার মশালা জিজ্ঞেস করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ইহা তুমি হজরত আলীর কাছে জিজ্ঞেস করো, কারণ তিনি রসুলুল্লাহর সঙ্গে ঘরে বাইরে সর্বদা রয়েছেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে হজরত আলী কুরআন পাক মুখস্থ করেছিলেন। প্রতিটি আয়াতের শানে নুজুলও তিনি উত্তম রূপে জানতেন। একদা তিনি নিজেই বলেছেন, পবিত্র কুরআনের প্রতিটি আয়াত সম্পর্কে আমি নির্ভরযোগ্য সূত্রে বলতে পারি উহা কখন, কোথায়, কেন নাজিল হয়েছে। কুরআন সম্পর্কে তিনি যতটুকু জ্ঞান রাখতেন, সাহাবাগণের মধ্যে কেহই তার সমকক্ষ ছিলেন না। অবশ্য সাহাবাগণের মধ্যে কুরআন সম্পর্কে জ্ঞান তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উল্লেখযোগ্য।
পবিত্র কুরআন থেকে মাসালা বাহির করার কাজে হযরত আলীর দক্ষতা ছিল অপূর্ব। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনার অপরাধে জনৈকা উম্মাদিনীর উপর প্রস্তব নিক্ষেপ করার নির্দেশ দেন। হযরত আলী সাথে সাথে প্রতিবাদ করে বললেন, পাগলের কার্যকলাপ ধর্তব্য নয়। সাথে সাথে হযরত ওমর স্বীয় নির্দেশ রহিত করেন এবং বলেন, যদি আলী না হইতেন তাহলে ওমর আজ ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখেন, খেয়ালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই বিচক্ষণ, জ্ঞানী, প্রজ্ঞাবান, কিন্তু সব সময় বিচার কার্যে সব ব্যাপার হয়তো কোনো একটা কিছু মিসিং হয়ে যায়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরায় দিলেন যে পাগলের সব কিছু মাফ, অতএব তার তো কোনো বিচারই নেই। খুতবার সময় মাঝে মাঝে তিনি বলতেন, আমি যা বলতেছি উহা কুরআনের কাছে জিজ্ঞেস করো, আমি ঠিক বলতেছি কিনা। আল্লাহর কসম, এমন কোনো আয়াত নেই যা আমি জানি না। যা রাত্রে নাজিল হয়েছে না দিনে, যুদ্ধের ময়দানে নাজিল হয়েছে না পর্বতের গুহায়, অর্থাৎ যেখানেই নাজিল হয়ে থাকুক না কেন সমস্তই আমার জানা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, রাসূলুল্লাহর পর সমস্ত এলেমকে 10 ভাগ করে আলীকে 1/9 ভাগ দেয়া হয়েছে, আর মাত্র 1/10 অপরাপর সমস্তের মধ্যে বন্টন করে দেয়া হয়েছে। খুতবার মাধ্যমে তিনি বলেন, কুরআন পাকে পরিত্রাণের পথ রয়েছে, ভবিষ্যতের এলেম রয়েছে, অতীতের কথা আছে, তোমাদের আভ্যন্তরীণ রোগের সুচিকিৎসা আছে, তোমাদের উন্নতি শৃঙ্খলা আছে, উহাকে আঁকড়ে ধরো, ইহা পরকালে লাভবান হইবে। প্রিয় বোনেরা আমার, কত সুন্দর কথা, যে আসলেই তো মহাগ্রন্থ আল কুরআনে রয়েছে নাজাতের পথ, ভবিষ্যতের এলেম রয়েছে। আমরা যা জানবো, সারা জীবনও যদি কুরআন চর্চা করি তাহলে এলেম শেষ হবে না। আর অতীতের কথা রয়েছে এই মহাগ্রন্থ আল কুরআনে। যদি সামুদ, ফেরাউন, নমরুদ, এদের কথা যদি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে না দিতেন কুরআনের মাধ্যমে, তাহলে তো আমরা জানতাম না। হযরত লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত রাসূলদের ঘটনা, এটা তো কুরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা হলো অতীতের কাহিনী। আর মানুষের আভ্যন্তরীণ রোগের যে সুচিকিৎসা, আল্লাহ তাআলা কুরআনে বলেন, শিফাউল লিমা ফিস সুদূর। কি সুন্দর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খুতবায় বলছেন যে তোমাদের আভ্যন্তরীণ রোগের চিকিৎসাও রয়েছে। যেহেতু আভ্যন্তরীণ রোগের চিকিৎসার জন্য পৃথিবীতে কোনো ডাক্তার নেই, কোনো ঔষধ নেই, এটার একমাত্র চিকিৎসা মহাগ্রন্থ আল কুরআন। ভিতরের রোগ ধরা পড়ে না, কোনো এক্সরে, কোনো এমআরআই, কোনো কিছুতেই ধরা পড়ে না। অতএব আল্লাহ তাআলা যদি শিফা না দেন তাইলে শিফা পাওয়ার কোনো উপায় নেই। তাই এই কুরআনকে আমাদের আঁকড়ে ধরতে হবে। কুরআন যদি আমরা রেখে দেই, কুরআন থেকে যদি আমরা দূরে সরে যাই, তাইলে মনে রাখবেন ধ্বংস অনিবার্য। কুরআন সম্পর্কীয় খুঁটিনাটি বিষয় হযরত আলীর ন্যায় আর কেউ অবগত ছিলেন না। একদিন কেহ জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বাপেক্ষা বড় আলেম বলে আপনাকেই স্বয়ং তিনি ফরমাইয়েছেন, তবে কুরআনের ইলম ব্যতীত অন্য কোনো ইলমও কি আপনার জানা আছে? হযরত আলীকে জিজ্ঞেস করলেন। তিনি ফরমাইলেন, সেই পাক জাতের কসম যিনি সামান্য একটি বীজ থেকে বিরাট বৃক্ষ সৃষ্টি করেন, কুরআন ব্যতীত আমার কাছে আর কোনো ইলম নাই। কিন্তু কুরআন বুঝার অফুরন্ত দন আল্লাহ পাক যাকে ইচ্ছা দান করেন। সুবহানাল্লাহ। এটা কিসমত। কুরআন সবাই পড়ে আর অনেকেই বুঝার চেষ্টা করে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে সমানভাবে বুঝার তৌফিক দেন না। যার যার ইলম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা তাকে বুঝার তৌফিক দেন। হাদিস রেওয়াত করার বেলায় তিনি অত্যধিক সতর্কতা অবলম্বন করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য তার হাদিসের সংখ্যা 540 বলে জানা যায়। এরপরও এই সংখ্যাটা তো একেবারে কম না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামাতা হওয়ার মর্যাদা হযরত আলীর চাইতে হযরত ওসমানের কোনো মতেই কম ছিল না, কিন্তু তিনিও মাসালা বর্ণনার ব্যাপারে আলীর মতামত গ্রহণ করতেন। তার বন্ধু বান্ধবগণ এবং স্বপক্ষীয় লোকদের বেলায় নয়, বিপক্ষরা পর্যন্ত বিনা দ্বিধায় হযরত আলীর কাছ থেকে মাসআলা জেনে নিতেন। হযরত আমির মুয়াবিয়াও কোনো কঠিন মাসালায় হযরত আলীর পরামর্শ গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। হযরত আলী স্মরণ শক্তি ছিল অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেন তিনি যেন আলীর কর্ণ হন। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি যেন আলীর কর্ণ হন। এরপর থেকে হযরত আলী কোনো কথাই বলতেন না, যা একবার শুনতেন তা আজীবন স্মরণ রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে স্বীয় উম্মতের সর্বশ্রেষ্ঠ বিচারক বলে অভিহিত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক এবং উবাই ইবনে কাব সর্বশ্রেষ্ঠ কারি। হযরত শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইহিয়া ইয়ালাতুল খেফায় হযরত আলীর বহু বিচারের ঘটনাবলী উল্লেখ করেছেন। হযরত আলীর বিচার ক্ষমতা ও দক্ষতা এ থেকে অনুধাবন করা যায়। দুই একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তিনজন লোক পথ দিয়ে যাইতেছিল। একজনের কাছে 5টি রুটি এবং সেই পরিমাণ তরকারি। খুব লক্ষ্য রাখবেন, খুবই সুন্দর ঘটনাটা, বাস্তব ঘটনা, যে একজনের কাছে 3জন লোক, একজনের কাছে 5টা রুটি সে পরিমাণ তরকারি, দ্বিতীয় জনের কাছে 3টা রুটি সে পরিমাণ তরকারি, আর তৃতীয় জনের কাছে কিছুই ছিল না। খাওয়ার সময় 3জন একসঙ্গে বসে খায়। তৃতীয় ব্যক্তি যাওয়ার সময় অপর 2জনকে খাবারের দাম স্বরূপ 8 আনা পয়সা দিয়ে যায়। 8 আনা ভাগ করার সময় প্রথম ও দ্বিতীয় জনের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। প্রথম ব্যক্তির দাবি, আমার রুটি ছিল 5টি আর তোমার মাত্র 3টি, সুতরাং তুমি 3 আনা নিবে আর আমি নেব 5 আনা। দ্বিতীয় ব্যক্তির দাবি, আমার রুটি 3টি এবং তোমার 5টা, কথা ঠিক, কিন্তু খাওয়ার বেলায় আমরা সকলেই সমান খেয়েছি, সুতরাং পয়সাও সমান, অর্থাৎ আমি 4 আনা আর তুমি 4 আনা। কেউ নিজের দাবি ছাড়তে রাজি নয়। শেষ পর্যন্ত তারা হযরত আলীর খেদমতে বিচার পেশ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের কথা শুনে দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ যার রুটি 3টি ছিল তাকে বললেন, আমি তোমাকে প্রথম ব্যক্তি অর্থাৎ যার রুটি 5টা ছিল তার প্রস্তাব গ্রহণ করার পরামর্শ দিচ্ছি। দ্বিতীয় ব্যক্তি বলল, হুজুর আমি আপনার বিচার চাই। হযরত আলী বললেন, যদি আমার বিচার চাও তাহলে তুমি পাইতেছো 1 আনা আর সে পাইতেছে 7 আনা। লোকটি হতভম্ব হয়ে গেল। হযরত আলী তাকে বুঝাইয়া বললেন, তোমার রুটি ছিল 3টি আর তোমার বিপক্ষে রুটি ছিল 5টি, মোট 8টি। তোমরা 3 জনে সমান ভাগে ভাগ করে খেয়েছ। 8টি রুটি 3 জনের মধ্যে যেহেতু সমান ভাগ হয় না, তাই প্রত্যেকটি রুটি সমান 3 খণ্ড করা হবে, মোট 24 খণ্ড। জনপ্রতি 8 খণ্ড করে পড়ল। তোমার 3 রুটিতে মোট 9 খণ্ড, আর উহা থেকে তুমি 8 খণ্ড খেয়েছ, মাত্র 1 খণ্ড তৃতীয় ব্যক্তিকে দিয়েছ। তোমার বিপক্ষীয় ব্যক্তির 5 রুটিতে মোট 15 খণ্ড, 8 খণ্ড 25 খণ্ড। 8 খণ্ড সে নিজে খেয়েছে, বাকি 7 খণ্ড তৃতীয় ব্যক্তিকে দিয়েছে। সুতরাং তুমি 1 আনা আর তোমার বিপক্ষ পাবে 7 আনা। সুবহানাল্লাহ। আলীর এই বিচার ক্ষমতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইয়েমেনের প্রধান বিচারপতি নিযুক্ত করেছিলেন। ইয়েমেনে তিনি সমস্ত মোকদ্দমার রায় প্রদান করতেন। রাসূলুল্লাহ উহা শুনে স্মিত হাসতেন এবং বলতেন, আলী যে রায় দান করে আমার মতো তা ছাড়া আর অন্য কোনো মত হতে পারে না। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিচার বিভাগীয়
যাবতীয় খুঁটিনাটি নীতিমেলা শিক্ষা দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাইলে এ থেকে আমরা দেখি যে বিচারের মানে সঠিকভাবে বিচার আঞ্জাম দেয়াটা এটা কিন্তু সহজ কোনো ব্যাপার নয়। এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত সুন্দরভাবে তিনি ফয়সালা দিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্বয়ং খুশি হয়ে যেতেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফরমাইলেন, আরবের সর্দারকে আমার কাছে পাঠাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরবের সর্দার। আল্লাহ রসুল বললেন, আমি বনি আদমের সর্দার আর আলী হলো আরবের সর্দার। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলতেন, হজরত আলীর চেহারার দিকে দেখাও এবাদত। তায়েফের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দীর্ঘক্ষণ ধরে হজরত আলীর সহিত আলোচনা করেন। লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আপনার চাচাতো ভাইয়ের সহিত বেশ দীর্ঘক্ষণ আলোচনা করলেন। নবী ফরমাইলেন, আমি আলোচনা করিতেছিলাম না, বরং আল্লাহ পাক আলোচনা করিতেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব চরিত্র রাসূল জীবনের চলন্ত নমুনা ছিল। সুবহানাল্লাহ। তিনি বাল্যকাল থেকে নবী কুলে লালিত পালিত হয়েছিলেন। নবী জীবনের নমুনা হিসাবে নিজেকে জগৎবাসীর সামনে তুলে ধরে যোগ্যতা লাভ করেছিলেন। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি এমন কোনো কাজ করেন নাই যা আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে যায়। সুবহানাল্লাহ। নম্রতা, ভদ্রতা, ইবাদত বন্দেগী প্রভৃতি গুণে তিনি বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। সবর, শুকুর, ধৈর্য ইত্যাদি ছিল তার খোদা প্রদত্ত গুণাবলী। খেলাফতের আমলে তার দরজায় কোনো প্রহরী পর্যন্ত ছিল না, আর তিনি রাজপ্রাসাদেও থাকতেন না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজই এত সুন্দর ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবনকালে এবং তারপরেও তিনি সাদাসিধা চালচলন, সবর, শুকুর ত্যাগ করেন নাই। পুরাতন ও ছেঁড়া কাপড়কে তিনি কখনো ঘৃণা করেন নাই। মামুলি খাবারকে তিনি অপছন্দ করেন নাই। যা পেতেন তাই খেয়ে তিনি শুকরিয়া আদায় করতেন। ইবাদত বন্দেগী ছিল তার রুহানির খাদ্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আলী সর্বাপেক্ষা ইবাদত গুজার ছিলেন। অধিকাংশ সময় রোজা রাখতেন। জুবাইর ইবনে সাইদ কুরাইশি বলেন, কোনো হাশিমে কি আমি আলীর ন্যায় ইবাদত গুজার দেখি নাই। অনেক সময় তিনি মাটির উপরই বসে পড়তেন। মসজিদে নববীতে মাটির উপর শুয়ে পড়তেন। একদা তিনি মসজিদে মাটির উপর শুয়েছিলেন। রাসূলুল্লাহ তার অন্বেষণে মসজিদে তশরিফ নিয়ে গেলেন। আলী রাসূলুল্লাহকে দেখে উঠে বসলেন। তখন তার দেহে মাটি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার নিকট গিয়ে তার শরীরের মাটি নিজ হাতে পরিষ্কার করতে করতে বললেন, বসো হে আবু তুরাব, অর্থাৎ মাটির বাপ। আবু তুরাব মানে মাটির বাপ, এবং এই নামেও তাকে অনেকেই ডাকত। সেদিন থেকে আলী আবু তুরাব বলে খ্যাতি হন। মানুষের প্রতি তার দয়া ছিল অপরিসীম। শত্রু হোক আর মিত্র, কারো প্রতি তিনি কখনো অসুন্দর ব্যবহার করতেন না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ববর্তী খলিফাত্রয়ের সর্বপ্রধান পরামর্শদাতা ছিলেন। তার পরামর্শ সর্বসম্মতিক্রমে গৃহীত হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর পরামর্শে ব্যক্তিগত মতামত পর্যন্ত পরিবর্তন করতেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনটা কত সুন্দর ছিল। হযরত আলীর চারিত্রিক গুণাবলীর
ভূয়সী প্রশংসা করতেন হজরত আমির মুয়াবিয়া। আমির মুয়াবিয়া হজরত আলীর পুরাতন বন্ধু হজরত জেরার ইবনে জামরার কাছে আলীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, অত্যন্ত দূরদর্শী, দুঃসাহসী, শক্তিশালী, ন্যায় বিচারক, প্রতিটি কথা এলেম ও হেকমতে পরিপূর্ণ, দুনিয়া ও দুনিয়ার নেয়ামতের প্রতি আন্তরিক ঘৃণা পোষণকারী, রাত্রি জাগরণে আনন্দিত, পরকালের চিন্তায় মগ্ন, সাদাসিধা পোশাক পরিধানকারী, সাধারণ আহারে অভ্যস্ত, মানবতার দিশারি, দানবীর, গরিবদের প্রতি আন্তরিক ও স্নেহবান, ন্যায়ের সমর্থন ও অন্যায়ের ঘোর বিরুদ্ধতা ছিল হজরত আলীর চারিত্রিক বৈশিষ্ট্য। এটা তিরমিজি শরীফে আসছে। তাইলে আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনটা আমরা দেখলাম, এত সুন্দর, এত পরিচ্ছন্ন জীবন, যার সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা আমার, আমরা এই আলোচনার মূল উদ্দেশ্য হলো এই সমস্ত মানুষের জীবন থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। তাদের এবাদতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে যেমন আমরা দেখি যে তিনি যেমন এবাদত গুজার ছিলেন। আমরা যদি দেখি সমাজসেবার ব্যাপারে, তাহলে আমরা দেখি তিনি সমাজসেবার অগ্রণী ভূমিকা তিনি পালন করেছেন। বিচার কার্যেও আমরা দেখি এত সূক্ষ্ম, এত নিখুঁত বিচার ছিল, যে বিচার স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামও গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আমরা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সুন্দর জীবন আমাদের সামনে ভেসে উঠল। প্রিয় মা বোনেরা আমার, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি এবং চেষ্টা করি যে এই সমস্ত মহামানব যারা, তাদের জীবন থেকে সামান্য হলেও আমরা যেন আদর্শ গ্রহণ করতে পারি, আমরা যেন শিক্ষা নিতে পারি আমাদের চরিত্রে, আমাদের ব্যবহারে, আমাদের আচরণে, আমাদের এবাদতে, সবগুলা মিলায়ে। এবং আমরা আমাদের সন্তানদেরকে যেন এমন সুশিক্ষা দেই যাতে এই সমস্ত মহামানবের জীবন থেকে তারা কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করে নিজেকে, নিজের পরিবার এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া চাই, যাদের জীবন নিয়ে আমরা আলোচনা করলাম, তাদের জীবন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যদি না দেন, তাইলে আমরা কখনো কোনো কিছু আমরা লাভ করতে পারবো না। এজন্য আমরা সব সময় মহান মাবুদের কাছে দোয়া চাইব, তিনি যেন আমাদেরকে জ্ঞান, গরিমা, এবাদত, সুন্দর চরিত্র দান করে আমাদেরকে তার পছন্দময়, তার প্রিয় বান্দাদের মধ্যে তিনি গণ্য করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।